বন্ধুরা, আজ আমরা শুনব এক গ্রামের দুই বন্ধুর গল্প। এক গ্রামে একদা দুই বন্ধু বাস করত। তাদের নাম ছিল নিমাই আর রতন। তারা ছিল একেবারে প্রাণের বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। তারা প্রায় সবকিছুই একসাথে করত। কখনো বা তারা একসাথে সাইকেল চালাতো, আবার কখনো পাড়ার দোকানের বেঞ্চে বসে গল্প করে সময় কাটিয়ে দিত। তারা এতই ভালো বন্ধু ছিল যেন বিপদের দিনে কেউই কখনো কাউকে ছেড়ে যাবে না। একদিন গাছের তলায় দুই বন্ধু মিলে গল্প করতে করতে রতন নিমাইকে বলল, বন্ধু, তুমি কি শুনেছ? ওই দূরে যে জঙ্গলটা দেখা যায়, ওখানে নাকি এবার দারুণ মিষ্টি জাম হয়েছে। তো যাবে নাকি একদিন জাম পাড়তে? নিমাই একটু অবাক হয়েই বলল, ওই জঙ্গলে? কিন্তু ওখানে তো অনেক হিংস্র পশু আছে বলে শুনেছি। ওখানে কি যাওয়া ঠিক হবে? তখন রতন একটু হেসে বলল, আরে চলোই না, গিয়ে ঘুরে আসি। আমরা দুজন একসাথে থাকলে আমাদের কোনো বিপদ হবে না। ঠিক আছে ভাই, তুমি যখন বলছো তখন চলো, গিয়ে দেখি। সেই কথা মতো তারা তখন দুজন মিলে সেই জঙ্গলের দিকে গেল। জঙ্গলের দিকে যাওয়ার পথে তারা সেখানে হরিণ, খরগোশ আরো অনেক রকম পশু পাখি দেখতে পেল। রতন তখন বলল, দেখো ভাই নিমাই, কি সুন্দর এই জঙ্গলটা। এখানে কত কিছুই না দেখতে পাচ্ছি, কিন্তু জামের বন মনে হয় আরো গভীর জঙ্গলে। চলো আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাই। নিমাই রতনের কথায় রাজি হয়ে গেল, যদিও মনে মনে সে একটু ভয়ই পেল। কিছু দূর সেই গভীর জঙ্গলে যাওয়ার পথে তারা হঠাৎ যেন থমকে গেল। এই গাছপালার ভেতর থেকে যেন কি একটা নড়ছে। নিমাই তখন ভয়ার্ত গলায় বলল, দেখো ভাই, ওখানে যেন কিছু একটা রয়েছে মনে হচ্ছে। কই, কোথায়? চলো তো এগিয়ে গিয়ে দেখি। বলতে না বলতেই এক বিশাল ভাল্লুক সেই জঙ্গল থেকে বেরিয়ে এলো। সেই দেখে তো ভয়ে তাদের প্রায় কথা বন্ধ হয়ে এলো। এ তো এক বিশাল ভালুক, যেন আমাদের দিকেই আসছে মনে হচ্ছে। এখন আমরা কি করব? কোথায় যাব? ও তো আমাদের মেরেই ফেলবে। এই বলে নিমাই ঘাড় ঘুরিয়ে দেখল, রতন তো কাছে কোথাও নেই। রতন তো তখন প্রাণের ভয়ে কাছের একটা গাছের ওপর চেপে যাচ্ছে। নিমাই তখন চিৎকার করে বলল, দাঁড়াও ভাই, আমাকে ছেড়ে যেও না, আমাকে সাহায্য করো। আমি তো গাছে চাপতেই জানি না, আমাকে গাছে চাপতে সাহায্য করো বন্ধু। রতন তো তখন গাছের উপর চেপে বসেছে, আর গাছের উপর থেকেই সে চিৎকার করে বলল, আমায় ক্ষমা করো নিমাই, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। আগে তো আমি নিজের প্রাণটা বাঁচাই। বন্ধুর কাছ থেকে কোনো রকম সাহায্য না পেয়ে নিমাই ভাবতে থাকলো যে সে এখন কিভাবে নিজেকে ওই ভালুকের হাত থেকে রক্ষা করবে। হঠাৎ তার মনে পড়ে গেল যে সে মায়ের কাছে গল্প শুনেছে যে ভালুক মৃত মানুষকে কখনো স্পর্শ করে না। সেই কথা মনে করেই সে মাটিতে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়ল। এদিকে ভালুক তো ঘুরতে ফিরতে সেখানে এসে মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখে সেখানে এসে নিমাইয়ের আশেপাশে ঘুরতে শুরু করলো, আর নিমাইয়ের নাকে কানে শুঁকতে শুরু করলো। কিন্তু শরীরে কোনো রকম প্রাণের অস্তিত্ব না দেখে ভালুক আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। ভাল্লুক সেখান থেকে চলে যাওয়ার পর রতন গাছ থেকে নিচে নেমে এসে নিমাইকে জিজ্ঞাসা করলো, ভাই নিমাই, আমি গাছের উপর থেকে দেখলাম ভালুক তোমার কানে কানে অনেক গল্প শুনিয়ে গেল, তা ও তোমাকে কি বলল? নিমাই তখন মুচকি হেসে বলল, জানো ভাই, ও আমাকে আজ জীবনের সেরা উপদেশটা দিয়ে গেল। ও আমাকে বলল, যে বন্ধু বিপদের সময় পাশে থাকে তারাই আসল বন্ধু, আর যারা বিপদ দেখে বন্ধুকে ছেড়ে চলে যায় তারা কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। আর এরকম নকল বন্ধুর থেকে সব সময় দূরে থাকা উচিত।
বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এরকম আরো মজার গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব।